সেট পয়েন্ট। আরআরবি গ্রুপ ডি এক্সাম 2025 সালে অর্থাৎ প্রত্যেকটা শিফটে যে ধরনের ম্যাথ আসছে আমরা সেই ধরনের ম্যাথগুলোকে নিয়ে কিন্তু ক্লাস করছি। পুরো ক্লাসটা দেখো তাহলে বুঝতে পারবে। চলো আমরা কথা না বাড়িয়ে একদম ক্লাস শুরু করছি। সবার প্রথমেই দেখো এই যে অঙ্কটা কি বলছে, এই ধরনের অঙ্ক কিন্তু এসছে যে ঘনকের দৈর্ঘ্য হচ্ছে 20% বৃদ্ধি, প্রস্থ হচ্ছে এখানে 30% বৃদ্ধি, আর উচ্চতা আবার বলছে 50% হ্রাস পেলে আয়তনের প্রভাব নির্ণয় করো। দেখো আমরা সবার প্রথমে একটা ঘনকের আমরা যদি ধরে নিই যে দৈর্ঘ্য 10, প্রস্থ 10 এবং এখানে হচ্ছে উচ্চতাও 10, মনে রাখবে 100 ধরলে কিন্তু আমরা বেশি ঝামেলায় পড়ে যাব, ওই জন্য আমরা 10 করে ধরবো। এবারে যখন এই 20% যখন বৃদ্ধি পাবে না, তখন এটা কিন্তু হয়ে যাবে 10টা কিন্তু 12 হয়ে যাবে, এটা দৈর্ঘ্য মনে করো। প্রস্থটা 30% বৃদ্ধি মানে আরো 3 বেড়ে যাবে, মানে 13 হয়ে যাবে। আর উচ্চতা বলছে 50% হ্রাস, তার মানে এটা আবার কমে যাবে, কমে গিয়ে কিন্তু হয়ে যাবে 5। তাহলে উপরে এগুলো সবকটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো বলো তো? 1000 পাবো। 100 ধরেও হবে, কিন্তু 100 ধরে করতে যেও না। এবার এটার সঙ্গে আমরা যদি এখানে গুণ করি, এই 5 আর 12 গুণ করলে 5 12 60, তাহলে 60 আর তার সঙ্গে এই 6 6 তার 78, অর্থাৎ 78, তারপরে হচ্ছে একটা শূন্য থামবে। এবার দেখো এদের মধ্যে যদি আমরা বিয়োগ করি, 0 0 এখানে আসলো, এখান থেকে হচ্ছে আমাদের 2, আর এখান থেকে আমাদের হাতে 1 থেকে এটাও 2 হয়ে যাচ্ছে, তার মানে এখানে হচ্ছে 220। তাহলে আগে ছিল কত প্রাথমিক অবস্থায়? 1000, এখন হয়েছে কত? 220। তাহলে 1000-এ যদি 220 কি হয়? এটা হ্রাস পাচ্ছে, আগে থেকে দেখো কমছে। যখন কমেছে তাহলে এখানে দেখো 100, অর্থাৎ একটা শূন্য যদি আমি দুই পাশে কেটে দিই তাহলে 100তে কিন্তু 22 কমেছে, তার মানে হ্রাস পাচ্ছে, অর্থাৎ 22% কিন্তু হ্রাস পাবে। তাই অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এইভাবে করলে সবচেয়ে বেশি সহজ হবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখি। পরের কোশ্চেন দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু দিচ্ছে। একটি নমুনা তথ্যের বলছে গড় হচ্ছে আমরা জানি 60, মধ্যমা হচ্ছে 48, এই তথ্যের বা বন্টনের এখানে আমাদের মোডটি নির্ণয় করো। এই মোডের অঙ্কগুলো একদম সহজ, জাস্ট তোমাদেরকে একটা ফর্মুলা মনে রাখতে হবে। মনে রাখবে এই মোড মানে হচ্ছে 3 ইন্টু মধ্যমা, 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু মিন, মানে অর্থাৎ গড়। এই সূত্র দিয়েই অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তাহলে একদম সরাসরি 3 ইন্টু কত? এখানে আমাদের মধ্যমা হচ্ছে 3 ইন্টু হচ্ছে 48 মাইনাস হচ্ছে 2 ইন্টু গড়, গড় মানে কত? 60। এবার এখানে আমাদের কি 3 8 24 4 হচ্ছে, হাতে থাকছে 2, আর এখানে হচ্ছে 3 4 12 আর 2 হচ্ছে 14, মাইনাস হচ্ছে 120। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি দেখো 4, আর এখান থেকে হচ্ছে আমাদের 2 24, তাহলে আমাদের মোটটা হয়ে যাবে 24। সেই উত্তর কোথায় পাবো? অপশন সি। দেখো তোমাদের হয়তো ডেটাটা চেঞ্জ হয়ে অন্য প্রশ্ন আসতে পারে, এই ডেটাটা চেঞ্জ হয়ে অন্য প্রশ্ন দিতে পারে, বা অনেক সময় হয়তো দেখা যাচ্ছে মোটটা দিয়ে দিল, দিয়ে বলছে মধ্যমা কত বা গড় কত, এরকম প্রশ্ন বিভিন্ন রকমের আসতে পারে। জাস্ট তোমাদের কিন্তু লাগবে এই ফর্মুলাটা। এই ফর্মুলাটা যদি তোমরা জেনে যাও তাহলে দেখবে তোমরা যে অঙ্কই আসুন না কেন এই রিলেটেড পেরে যাবে, 1 নম্বর কিন্তু তুলে নিতে পারবে। চলো পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরের প্রশ্ন একটু সাবধানে করতে হবে, কারণ এই অঙ্কটা একটু অন্য রকমের। বলছে এ এবং বি স্টেশনগুলি সরল রেখায় বলছে 230 কিমি দূরে অবস্থিত। একটি ট্রেন বলছে ভোর 4টায় এ থেকে, অর্থাৎ আমরা যদি এ এখানে রাখি আর বি যদি এখানে রাখি, তাহলে একটা ট্রেন কিন্তু ভোর 4টে থেকে যাত্রা শুরু করেছে, ভোর 4টে অর্থাৎ 4টে AM কিন্তু এখানে যাত্রা শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, আরেকটা কি বলছে? বলছে 40 কিমি পার ঘন্টা বেগে বি এর দিকে যাত্রা শুরু করে, মানে এই মনে করো এ ট্রেন একটা, সেই ট্রেনের গতিবেগটা আমরা জানি 40 কিমি পার ঘন্টা। এখানে অনেকে হয়তো বলে যে সূত্র ব্যবহার করব, একটু এখানে অসুবিধা আছে, আমি বলছি পুরোটা। বলছে আরেকটি ট্রেন ভোর 5টায়, এখানে যেহেতু ভোর 5টায় বলেছে টাইমটা কিন্তু এক নেই, এই জায়গায় হচ্ছে আমাদের অঙ্কটা আলাদা। তাহলে এখানে হচ্ছে ভোর 5টায় কিন্তু বি ট্রেনটা আবার এখান থেকে যাত্রা শুরু করছে, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে ভাইটাল বিষয়। বি ট্রেনটি যাত্রা শুরু করে বলছি 55 কিমি পার ঘন্টা, এটার গতিবেগ হচ্ছে 55 কিমি পার ঘন্টা গতিবেগ, এটা আবার এর দিকে যাচ্ছে। বলছি এবার তারা কত সময়ে মিলিত হবে? তারা কিন্তু এরকম একটা কোথাও না কোথাও একটা জায়গায় এসে মিট করবে। মনে করো সেই মিট পয়েন্টটাই আমাদেরকে বলছে তারা কত সময় অর্থাৎ কখন মিট করবে। মজার বিষয় হচ্ছে একটা ট্রেন 5টায় ছাড়ছে, একটা হচ্ছে 4টায় ছাড়ছে। আমরা তর্কের খাতিরে মনে করি এ ট্রেনটা
মনে করো 1 ঘন্টা চলে গিয়েছে, মনে করো এরকম একটা দূরে অবস্থান করছে। এবার তাহলে এখানে 5টা বেজে যাবে, ঠিক আছে, কারণ এই অবস্থায় করলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 5টা এম, তাহলে এখান থেকে এইবার হচ্ছে আমাদের দূরত্ব এইটা, কারণ দুটোই কিন্তু এবার 5টা থেকেই ছাড়ছে। হ্যাঁ, এইটা কিন্তু করে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। এবার দেখো তাহলে এখানে 1 ঘন্টায় কতটা ডিস্টেন্স কভার করেছে সেটা আবার টোটাল ডিস্টেন্স থেকে বাদ যাবে। এই পুরো মোট দূরত্বটা কত, পুরো মোট দূরত্ব 230, যেহেতু এই ডিস্টেন্সটা কিন্তু এখান থেকে বাদ যাবে, তাহলে আমাদের এখানে কতটা বাদ যাবে, 40। 1 ঘন্টায় 40 কিমি রাস্তা যাবে, তাহলে এখানে 230 থেকে যদি আমরা বিয়োগ করি, তার মানে এইখানকার যে ডিস্টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কত বলতো, 190। এবার হচ্ছে আমাদের এই 190 এর মধ্যে সূত্র অ্যাপ্লাই করতে হবে। কি সূত্র, 190 উপরে যাবে বাই এদের যে গতিবেগটা রয়েছে এই গতিবেগের যোগফল নিচেই যাবে। সবাই আমরা এই সূত্রটা জানি, কিন্তু এখানে যেহেতু দুজন আলাদা আলাদা টাইমে হচ্ছে তার জন্য এটা করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে হচ্ছে 95। যদি আমরা এখানে কাটাকুটি করি, যেহেতু দুটোই ঘন্টাতে আছে, এখানে কিমিতেও আছে, কোনো চাপ নেই, তাহলে এখানে দেখো তো আমরা 19 দিয়ে কাটলে হয় 5, এটা যদি আমরা 19 দিয়ে কাটি হয় 10, তাহলে এটা দিয়ে যদি আমরা কাটাকুটি করি, কাটাকুটি করলে 2 বা ডবল একেবারে করলে হতো, আমি ছোট ছোট করে কাটলাম। তার মানে তারা 2 ঘন্টা পরে গিয়ে মিলিত হবে, মানে এখান থেকে এইটুকু আসতে তাদের 2 ঘন্টা, আর এখান থেকে এইটুকু আসতে 2 ঘন্টা, যেখানে থাকবে সেইখানে গিয়ে তারা মিট করবে। এবার যেহেতু 5টা থেকে যাত্রা শুরু হয়েছিল, এই চারটের কথা এবার ভুলে যাও, ঠিক আছে। এখানে যেহেতু 5টা থেকে যাত্রা শুরু হয়েছিল, তার মানে কিন্তু 5 আর 2 7, অর্থাৎ সকাল 7টার মধ্যে, মানে 7টার সময়, ঠিক 7টায় দুটো ট্রেন এক জায়গায় এসে মিট করবে। ওকে, বুঝতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে রেখো, এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আর বই, তোমরা কোন বই পড়বে না পড়বে, এইখানে দেখো আমি বুক লিখলাম, এইখানে ভিউ প্রোডাক্ট টাচ করলে এখানে ডবল ট্যাপ করো, দেখবে এখানে ভিউ প্রোডাক্ট দেখতে পারবে। এইখান থেকে তোমরা বইগুলো দেখে আসো, অথবা ডেসক্রিপশন বক্সে না ডাইরেক্ট লিংক দেওয়া রয়েছে। যে সমস্ত বইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সে আগামী বারে হচ্ছে আরআরবির পরীক্ষা তোমরা দাও না কেন, যখনই পরীক্ষা দাও না কেন, এই বইগুলো তোমাদের সবচেয়ে বেশি হেল্প করবে। তার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অফার এবং ডিসকাউন্ট যদি পেতে চাও, এই লিংকটা থেকে তোমরা দেখে নিতে পারো বইগুলো। ডাইরেক্ট ফ্লিপকার্টে চলে যাবে, এখান থেকে অফারটাও দেখে আসতে পারবে। বইটার পুরো রিভিউ দেখার জন্য তোমরা একবার আমাদের এই ভিডিওর নিচের দিকে লিংক দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নিও। চলে এসো পরবর্তী কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে, একটি হোস্টেলে 60 জন ছেলের জন্য বলছে 15 দিনের খাবার ছিল। একবার বলছে 5 দিন পরে আরো 15 জন ছেলে আসে, তাহলে অবশিষ্ট খাবারে কতদিন চলবে। মজার বিষয় হচ্ছে, আমরা সবাই এখানে ফর্মুলা জানি যে M1 D1 M2 D2 বাই আমাদের হচ্ছে W1 W2, যেহেতু এখানে W1 W2 সেম, সুতরাং এটা নিয়ে আমাদের চাপ নেই। আমরা সবাই যে ভুলটা করি সেটা হচ্ছে এখানে লিখি যে 60, দেখো যে ভুলটা তোমরা করো সেটা আমি লিখছি একটু। হ্যাঁ, এবার 5 দিন পরে, 5 দিন পরে মানে তোমরা D2টা মনে করো যে 20 হয়ে গিয়েছে, আর M2 হচ্ছে 15 জন এসছে মানে 75। এবারে সে কার কি মান বার করবে আর কিছু বুঝতে পারো না, মানে এরকম হয়। হ্যাঁ, অনেকের হয়, যাদের হয় না তারা তো খুব ভালো, ভেরি গুড। তো এখন যাদের হয় এটা ঠিক করে নাও, নিয়মটা এরকম নয়, নিয়মটা হচ্ছে একটু আলাদা। কারণ এখানে আমাদের যে তথ্য দেওয়া রয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে কাজটা করতে হবে। আমাদেরকে যেহেতু বার করতে বলছে, তাহলে অবশিষ্ট খাবার কতদিনে চলবে, তার মানে আমাদের D2 মানটা বার করতে হবে। এবার দেখো 60 জনের জন্য কিন্তু 15 দিনের খাবার ছিল, তারা কিন্তু 5 দিন খেয়ে ফেলেছে, তার মানে 5 দিন চলে গিয়েছে। তাহলে 60 জন ছিল, ঠিক আছে, প্রথমে ছিল 60 জন, তাহলে আর এই 60 জন মিলে যদি খায় তাহলে আর কতদিন খেতে পারবে। তখন কিন্তু এখনো আমাদের হাতে টাইম রয়েছে, যেহেতু 5 দিন চলে গিয়েছে, তাই আর 10 দিন খেতে পারবে, তাদের জন্য আর 10 দিন রয়েছে। এইবারে হচ্ছে এখানে M2 লোক সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে, আগে এখানে 60 ছিল, এখন কিন্তু 15 জন কিন্তু চলে এসছে, তার মানে হচ্ছে 75 হলো। এবার আমরা D2টা বার করব, এই হচ্ছে D2। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকুটি করি, 15 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, আর এটা যদি আমরা 15 দিয়ে কাটি হচ্ছে আমাদের 4, ঠিক আছে। আচ্ছা এখানে কাটাকুটি, আচ্ছা 75কে আমরা কাটছি কত দিয়ে বলো তো, এখানে কাটছি হচ্ছে 15 দিয়ে, তাহলে এটা 5 হবে। আচ্ছা এবার এখানে হচ্ছে 15 দিয়ে কাটলে 4 15 60, আর 5 দিয়ে যদি কাটি 2 হবে, তাহলে এখানে হচ্ছে 8, D2 যে মানটা হয়ে যাবে 8 দিন। অর্থাৎ এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঠিক আছে, সঠিক উত্তর অপশন বি। চলো পরবর্তী কোশ্চেনে যাব। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, এখানে বলছে
এ বি সি যথাক্রমে 12, 15, 20 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। বলছে তারা একসাথে কাজ করলে বলছে কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লাগবে। চলো সবার প্রথমে আমরা লিখব এ, তার নিচে 12, তারপরে লিখব বি, তার নিচে হচ্ছে 15, আর একটা লিখব সি, তার নিচে হচ্ছে 20। এবার আমরা এদেরকে লসাগু করে নেব। যদি আমরা লসাগু করি, এই লসাগুটা হচ্ছে আমাদের এখানে দেখো 60 আসবে। এবারে আমরা যদি সবার প্রথমে এদেরকে 12 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 4, তাহলে এই এ এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা পেয়ে যাব। বি দিয়ে এখানে যদি আমরা ভাগ করি অর্থাৎ 15 দিয়ে ভাগ করলে আচ্ছা এটা 5 আসবে। আচ্ছা এটা হচ্ছে আমাদের আসবে 4, আর এটা আসবে আমাদের 3। তাহলে এই 3, এই 4, এই 5 এরা হচ্ছে এদের কর্মক্ষমতা বা কার্যক্ষমতা। এবার আমাদেরকে এবিসি যদি একসঙ্গে কাজ করে তাহলে কতটা পরিমাণ করে কাজ করবে দিনে। প্রথম জন 5 ইউনিট, পরের জন 4, তারপরের জন হচ্ছে 3। তাহলে দেখো এখানে হচ্ছে 5 আর 4 9 আর 3 12, তাহলে টোটালে তারা 12 ইউনিট কাজ করবে। পুরো কাজ হচ্ছে 60 ইউনিট, তাহলে তাকে আমরা 12 দিয়ে যদি ভাগ করি তাহলে সময় লাগবে হচ্ছে 5 × 60 অর্থাৎ 5 দিন। এখানে উত্তর হচ্ছে অপশন এ আমাদের রাইট অ্যান্সার। চলে এসো পরবর্তী কোশ্চেনে। পরের প্রশ্ন বলছে 36 জন ব্যক্তি দিনে বলছে 6 ঘন্টা কাজ করে একটি কাজ 7 দিনে করতে পারে। বলছে 28 জন ব্যক্তি দিনে বলছে 9 ঘন্টা কাজ করে কত দিনে কাজটি সম্পন্ন হবে। এখানেও কিন্তু আমাদের সেই একই গল্প, M1 D1 একটা জিনিস জুড়ে যাবে T1, M2 D2 T2 বাই W1 W2 লিখছি না কারণ একই কাজ বলে, ঠিক আছে। এবার M1 এর মান হচ্ছে প্রথমে 36, তারা ডে হচ্ছে 7 দিন করে সময় দেবে, 6 ঘন্টা করে প্রতিজন কাজ করবে। M2 এর মান আমরা জানি, M2 হচ্ছে 28, তারা সময় দেবে হচ্ছে 9 ঘন্টা করে, আর D2 এর মানটা আমরা বার করব। চলো এবার আমাদেরকে কাটাকুটি পালা। এটা দিয়ে কাটলে হচ্ছে 4 × 7 = 28, 4, এটা দিয়ে কাটলে 4 × 9 = 36, তাহলে এই 9 9 কেটে যাবে, তাহলে শুধুমাত্র বেঁচে রয়েছে 6, অর্থাৎ D2 এর মানটা হয়ে যাচ্ছে 6। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন সি রাইট অ্যান্সার। অপশন সি এক্ষেত্রে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমাদের সঙ্গে যদি স্পেশাল ভাবে ম্যাথ ক্লাস করো, একদম চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা স্পেশাল ব্যাচের ক্লাস করাই। যদি তোমাদের প্রয়োজন থাকে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে ক্লাস করতে পারো। আমাদের কিন্তু ব্যাচ 6 চলছে এই মুহূর্তে, ঠিক আছে। যদি তোমরা এই মুহূর্তে ব্যাচ 6 এ আসতে চাও তাহলে আমাদের এই নম্বরের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। আমাদের সঙ্গে প্রচুর জন ক্লাস করছে এবং ম্যাথে একটা ভালো জায়গা কিন্তু তৈরি করে নিচ্ছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে শর্টকাট টেকনিকে যদি অঙ্ক শিখতেই চাও তাহলে আমাদের স্পেশাল ব্যাচে আসতে হবে। মনে রাখবে 10টা ইউটিউব চ্যানেল ঘেটে বা 10টা বই পড়ে তুমি যে নলেজটা পাবে, তোমরা জাস্ট আমাদের সঙ্গে যদি একটা ক্লাস করো তার থেকে অনেক বেশি নলেজ পাবে, এতটুকু বলতে পারি, আশা রাখি। ওই জন্য একটা ধারাবাহিকতা বজায় রেখে আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস চলে, ঠিক আছে। সুতরাং এই ছোট্ট অ্যামাউন্ট তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এটা 3 মাসে একবারই পেমেন্ট করতে হয়। অনেকে মনে করছে মাসে মাসে, না, মাসে মাসে নয়, 3 মাসে একবার ওয়ান টাইম পেমেন্ট। এই ওয়ান টাইম পেমেন্ট করবে, 3 মাস ধরে ক্লাস করতে পারবে। আরো ডিটেলসে জানার জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও। আগামী দিনে পরীক্ষার প্রস্তুতির জন্য এখন থেকে রেডি হও, তাহলেই হবে। নইলে পরীক্ষার আগে আমাকে অনেকে ফোন করছে যে স্যার আমরা তো অল্প টাইমে কি করব, এখন একটু আগে যদি আমরা চ্যানেলটা পেতাম, এরকম অনেকে আমাকে বলছে। কিন্তু বিষয় হচ্ছে কিছু করার নেই, তোমরা এখন থেকে শুরু করো, ঠিক আছে। আগামী দিনের প্রস্তুতির জন্য এখন থেকে শুরু করো, তাহলেই হবে। সবসময় আগে থেকে ডিসিশন নিতে হয়, এখন থেকে নাও তাহলেই হবে। চলে এসো পরবর্তী কোশ্চেনে। দেখো এই যে অঙ্কগুলো আমরা সবাই কিভাবে করি সেটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। সবাই আমরা কি করব, সহজ অঙ্ক সবাই পারবে, এদেরকে যোগ করি, যোগ করার পরে 1 2 3 4 5 6 7 8, 8 দিয়ে ভাগ করি, করে আমরা লিখি সমান সমান 25, এখান থেকে x এর মান সমাধান করি। আমি বলছি তুমি ভুল নিয়মে আছো, এই নিয়মে অঙ্ক করলে সময় নষ্ট হবে। তাহলে কি করতে হবে, তোমাকে একটু অন্য বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধিটা কি, আমরা দেখো এখানে গড় কিন্তু জানি 25, আর x এর মান আমাদেরকে নির্ণয় করতে বলছে। খুব মজা, কারণ আমরা এদেরকে যোগ না করে, ক্যালকুলেশন না করে খুব সহজেই কিন্তু উত্তর দিয়ে আসতে পারবো। যদি বলো কিভাবে, দেখো এখানে হচ্ছে 25 যখন গড়, তার মানে প্রত্যেকটা কিন্তু গড়ে 25 হবে। তাহলে একটু ব্যালেন্স করো না, এখানে -1 কম হচ্ছে, এখানে 5 বেশি হচ্ছে, এটা -13 হচ্ছে, এখানে দেখো -7, মানে এগুলো কম আছে তাই মাইনাস দিচ্ছি। এখানেও -5 আছে, এখানে আবার দেখো -15 আছে, আর এইখানে আবার বেশি আছে, এখানে হচ্ছে আমাদের
15 বেশি আসে। এক্সটাকে আমরা বার করব, এক্সটাকে এক্ষুন নিয়ে কোনো মাথা ব্যথা করব না, শুধুমাত্র মনে রাখবো যে এক্স এর সঙ্গে এখানে হচ্ছে এক্স এর মান ন্যূনতম তো 25 হবেই, আরো 25 থেকে বেশি হবে না কম হবে সেটা আমরা বিচার করব। দেখো এখানে 5 আর এই 5 কেটে গেল একদম মনের আনন্দে। দেখো দুটোই মাইনাস মানে যোগ করে দাও, এখানে হচ্ছে কত বলো তো, যোগ করলে হচ্ছে 20। এবার দেখো 20 আর এখানে দেখো এই 15 কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এখানে 20 আর এই 1 তার মানে -21। তার মানে এখানে কিন্তু অলরেডি -21 রয়েছে। তার মানে এই x এর মানটা এই 25 তো হবেই, আরো এইখানে -21 রয়েছে মানে কি, মানে 25 কে আরো 21 পরিমাণ বৃদ্ধি করে দেবে। কারণ x এর মানটা যদি এখানে 25 প্লাস হচ্ছে 21 হয়, তবেই তো এদের গড়টা গিয়ে দাঁড়াবে 25-এ। বুঝতে পারলাম? তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে কত বলতো, 46। অর্থাৎ অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এইভাবেই করতে হয় যাতে একদম মুখোমুখি কিন্তু তোমাদের এইগুলো আনসারটা বেরিয়ে আসে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং পুরো ক্লাসটা দেখো। আমাদের আরও ক্লাস করানো রয়েছে, বিশেষ করে এই চ্যানেলটাতে রিজনিং এর ক্লাসও দেওয়া রয়েছে, সেগুলো দেখো, দেখলে বুঝতে পারবে। আর এছাড়া আমাদের সহজ স্টাডি, এই যেটা এখানে দেখতে পাচ্ছ এটা তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে, সহজ স্টাডিতে ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু এখানে ক্লাস দিই। দুটো চ্যানেল, একটা হচ্ছে আমাদের টার্গেট সেট পয়েন্ট, যেটা তো তোমরা এখন ক্লাস দেখছো, আরটা হচ্ছে সহজ স্টাডি, SOHZ দিয়ে স্টাডি, STUDY। এই দুটো চ্যানেল তোমরা ফলো করো, ইউটিউবে গিয়ে দেখো, লেখো, দিয়ে দেবে। ঠিক আছে, চলো এখানে হচ্ছে অপশন এ রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে আমরা দেখব। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন এটাকেও আমরা কিন্তু ওই আগে যেভাবে আমরা করছিলাম ওইভাবে করব না, আমরা কিন্তু টেকনিক ইউজ করব। ওই যে একই টেকনিক, কি টেকনিক, যে যেহেতু গড়টা 30 আমরা জানি, তাহলে আমরা ব্যালেন্স করা শুরু করি। এখানে 2 বেশি আসে, এখানে 4 বেশি আসে, এখানে 8 বেশি আসে, এখানে -9, এখানে -4। এবার দেখো তো একটু ব্যালেন্স যদি আমরা করি তাহলে আমাদের কি দাঁড়াবে। সবার প্রথমে দেখো 4 আর 4 আমরা মনের আনন্দে কেটে দিতে পারছি, আর এইখানে দেখো 2 আর এখানে হচ্ছে 8, তাহলে 10 আর তার থেকে 9 বিয়োগ মানে 1, তার মানে এখনো পরিমাণ +1 বৃদ্ধি আসে। তাহলে x এর যে মান হওয়া উচিত, x এর যে মান হওয়া উচিত 30 তো হবে না, কারণ এখানে 1 এদের থেকে x কিন্তু নেবে, তার মানে -1টা 1 করতে হবে। তার মানে x এর মান যদি 29 হয়, তাহলে এই একটা x বেশি নিয়ে নেবে, তখন x এর মান 30 হয়ে যাবে, তাহলে গড়ে 30 হয়ে যাবে। বুঝতে পারলাম? তার মানে x এর অ্যাকচুয়াল মান কত, x এর মান হচ্ছে 29। এখানে হচ্ছে অপশন বি হবে রাইট অ্যান্সার। দেখো এই গড়ের অঙ্ক এইভাবেই তোমাদেরকে প্রশ্ন দিচ্ছে, কিন্তু বিষয় হচ্ছে এগুলোকে জাস্ট নিয়ম যদি তুমি জেনে করো তাহলে সহজে হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? আরও ক্লাসের জন্য আমাদের প্লেলিস্ট ফলো করো এবং চ্যানেলটা ভিজিট করো, সব কিন্তু পাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখি। পরের কোশ্চেনটা দেখো, বলছে পিতা ও পুত্রের বয়সের যে পার্থক্য সেটা বলছে 15 বছর। 5 বছর আগে পিতা ও পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। বলছে তাদের উভয়ের বর্তমান বয়স নির্ণয় করো। আমরা কোনো ক্যালকুলেশন না করে যদি অপশন টেস্ট করি তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে। দেখো সকলের মধ্যে পার্থক্য হচ্ছে কিন্তু এখানে 15 বছর করে, তাহলে আমাদের এই 15 বছর নিয়ে কোনো কাজ নেই। তাহলে আমরা কাজ করব, এখানে হচ্ছে 5 বছর আগে চলে যাব বর্তমান থেকে। যদি এটা 5 বছর আগে যাই 40, এটা 5 বছর আগে যাই কত হচ্ছে আমাদের 25, এর ডবল হলো না, অপশানে কেটে দাও। এটা দিয়ে করো 35, এটা দিয়ে করো 20, ডবল হলো না, কেটে দাও। এটা দিয়ে করো কত হচ্ছে 25, এটা দিয়ে করো 10, ডবল হলো না, তার মানে আর ডি বেঁচে রয়েছে, নিশ্চয় ডিটাই হবে। চলো দেখি তবু ট্রাই করি। এটা হচ্ছে 30, এটা হচ্ছে 15। দেখো এটাকে 2 গুণ করলেই কিন্তু আমরা এটা পেয়ে যাই। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার অপশান ডি। যখন এই ধরনের কোনো অঙ্ক পাবে তোমাদের সবচেয়ে বেটার হবে যদি অপশানটাকে টেস্ট করো। ঠিক আছে, অপশান টেস্ট করেই সবচেয়ে বেশি সুবিধা হয়। চলে এসো পরবর্তী কোশ্চেনে। তার আগে বলছি জিকের জন্য পিডিএফ নোটস লাগলে আমাদের থেকে নিতে পারো। একদম বাছাই করা জিকে এক জায়গায় করা রয়েছে, যে সমস্ত জিকে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে সেই সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় করে সাজিয়ে নেওয়া হয়েছে, মাত্র 50 টাকা পেমেন্ট করলে পেয়ে যাবে। চলে এসো পরবর্তী কোশ্চেন। পরের প্রশ্ন তোমাদেরকে এটা HW দিয়ে দিলাম, ঠিক আছে, এটা তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। এই রিলেটেড অঙ্ক কিন্তু দিচ্ছে, সুতরাং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যদি না পারো আমি তোমাদেরকে পরে আবার আলোচনা করব। কারণ এখানে বলছে 2 এবং 32 এর গড় অনুপাত কত। এই যে গড় অনুপাত কত এই বিষয়টা কিন্তু তোমাদের হয়তো অনেকে ভাবছো যে 2 আর এখানে হচ্ছে 32 যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমাদের হচ্ছে
34 তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 17, 17 অপশানেই নেই। তার মানে এই গড় না, এর আলাদা কোনো একটা গড় আছে, ঠিক আছে, যেটাকে আমি একটু হিংস দিয়ে দিচ্ছি, সেটাকে জিপি বলা হয় বা জিএম বলা হয়। জিএম, জিপি না, সরি, জিএম। হ্যাঁ, একটা হচ্ছে এএম আর একটা হচ্ছে জিএম। জিএম, জিএম, হ্যাঁ জিএম, ঠিক। এএম আর একটা হচ্ছে জিএম, জিওমেট্রিক মিন যেটাকে বলা হয়, আর একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। একটা হচ্ছে যৌগিক গড়, একটা হচ্ছে তোমার মানে জ্যামিতিক, বা হচ্ছে তোমার এভাবে বলা যায় জ্যামিতিক গড়ও বলা যায়, বা ওই অনুপাত গড়ের কথাটাও বলা যেতে পারে। হ্যাঁ, সেটাই জিজ্ঞাসা করছে এখানে। এবার সেটা কত হবে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। চলে এসো পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, এটাই তো আমাদের এইচডব্লিউ ছিল, মানে শেষ। তাহলে চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট। আর বইয়ের জন্য ডেসক্রিপশন বক্সে একবার দেখো, লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা এইখানে দেখো, আমি এইখানে রাউন্ড করলাম, তীর চিহ্ন দিয়ে দিলাম, এইখানে দেখো, টাচ করলে তোমরা কিন্তু বইগুলো দেখতে পারবে। ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।